আসসালামু আলাইকুম। জার্মান উচ্চারণ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা শিখব জার্মান ওয়ার্ডগুলো কিভাবে উচ্চারণ করতে হয়। তো আমি আমার চ্যানেলে ধীরে ধীরে জার্মান উচ্চারণ সম্পর্কে যতগুলো ভিডিও আপলোড করা সম্ভব ইনশাল্লাহ সব নিয়ে আসব। যারা একেবারেই নতুন জার্মান উচ্চারণ শিখতে চান তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। তো এখানে ই গে শব্দের শেষে থাকে তখন বাংলায় ইসের মতো উচ্চারণ হবে। কিন্তু কখন শুধু এটা শুধু শব্দের শেষে, মাঝখানে থাকলে নর্মাল ইগের মতোই উচ্চারণ হবে। মাঝখানে থাকলে ইগের মতোই উচ্চারণ হবে। তাহলে চলুন শুরু করি। আমাদের এখানে প্রথম ওয়ার্ডটা হলো লুস্টিস। লুস্টিস, এখানে ই এবং গে ওয়ার্ডের শেষে, তাই নর্মাল যে উচ্চারণ ইক হওয়ার কথা ছিল, যেমন লুস্টিক, এই লুস্টিক না হয়ে হবে লুস্টিস। লুস্টিস। তো পরের ওয়ার্ড ভিকঠিস। ভিকঠিস, অনুরূপভাবে রিসঠিস। রিসঠিস। তো এখানে জার্মান আর দুইভাবে উচ্চারণ করা যায়, এক আরের মতো, আরেকটি হলো আরবি শব্দ অনেকখানি হয়নের মতো। তো আমি হয়নটাকেই বেশি সাপোর্ট করি, কারণ বেশিরভাগ জার্মানরাই এভাবেই উচ্চারণ করে। আমি আমার যতটুকু দেখা, তো আপনাদের প্রতি সাজেশন রইল নর্মাল আমরা যেভাবে আর উচ্চারণ করি জার্মান আরগুলো, সেভাবে উচ্চারণ না করে আমরা কীভাবে উচ্চারণ করব আরবি হয়ন শব্দের মতো। চলুন। রিস ঠিস। ফিয়া ঠিস। ফিয়া ঠিস, যেহেতু ই গে সবার শেষে, তার কারণে ফিয়া ঠিক না হয়ে ফিয়া ঠিস। রু হিস। রু হিস। রু হিস। ফ্লাই সিস। ফ্লাই সিস, এখানে যে বিয়ের মতো শব্দটি দেখছেন এটা হলো অ্যাসেট। অ্যাসেট নর্মাল যে অ্যাসটা আছে, ইংরেজি অ্যাস যে উচ্চারণটা দেয়, এই অ্যাসেটটা ঠিক একই উচ্চারণ দেয়। তো ফ্লাই সিস। গ্লয় বিষ। গ্লয় বিষ। পরের ওয়ার্ড থ্রাউ গিস। থ্রাউ গিস, আমি এখানে থ্রাউ রিস বলিনি, আমি বলেছি থ্রাউ গিস, যার কারণে আমি ওয়ার্ডটাকে একটু হলদেটে ভাব করে দিয়েছি। ই ভিস। ইভিস। ফোলয় ফিস। ফোলয় ফিস। ফোলয় ফিস। দ্রে খিস। দ্রে খিস। দ্রে খিস। নয় গি রিস। নয় গি রিস। নয় গি রিস। ইস ভি রিস। ইস ভি রিস। বিলিশ। বিলিশ। গুনস্টিস। গুনস্টিস। তো এখন আমরা শিখব সে এবং হা যদি একসাথে থাকে তাহলে কিভাবে উচ্চারণ করতে হয়। আমি আবারও বলছি, সে এবং হা। চলুন। সে এবং হা এর উচ্চারণ দুভাবে হতে পারে। প্রথমত খ এর মতো, দ্বিতীয়ত স এর মতো। খ এর মতো কখন উচ্চারণ হয়? যখন সি এইচ এর সামনে আ, ও, উ, আবার বলছি আ, ও, উ এগুলো থাকলে খ এর মতো উচ্চারণ হবে। যদি সিএস এর সামনে এই তিনটি অক্ষর বাদে আর যা যা আসবে সব ক্ষেত্রেই স হবে। সব ক্ষেত্রেই স হবে। চলুন তাহলে দেখা যাক। ইস। তো এখানে যে আমরা লক্ষ্য করি সে হা, সে হার সামনে কে আসলো? আয় আসলো। তো আই আমাদের লক্ষ্য রাখতে হবে, আই কিন্তু এ, আই কিন্তু আ, ও, উ এই তিনটার একটাও না, যার কারণে ইস এভাবে উচ্চারণ হবে। নিষ্ঠ। নিষ্ঠ, এখানে সে হা এর সামনে আয় আছে, তো স্বভাবতই এখানে নিষ্ঠ হবে। খিউসা। খিউসা, তো এখানে উ অমলাউট বা ইউ অমলাউট আপনারা যাই বলেন, দুটোই সঠিক।
তো এখানে উ কিন্তু না, এটা কিন্তু কি ইউ আমলাউট। তো যার কারণে এটি স-এর মতো উচ্চারণ হবে, কিউসা। স্প্রেশন, স্প্রেশন, স্প্রেশন। ডুওস, ডুওস। তো এখানে আমাদের কি আছে? আর আছে। কি আছে আমাদের এখানে? আর আছে। সেহার সামনে কি আছে? আর আছে। যার কারণে কি ডুওস। খিয়াসা, খিয়াসা। আর আছে সেহার সামনে, খিয়াসা। ব্রেশন, ব্রেশন। এস্ট, এস্ট। মিশ, মিশ, মিশ। ডিশ, ডিশ। তো এখন আমরা শিখব সেহা কখন খয়ের মতো উচ্চারণ হয়। তো এখানে লক্ষ্য করুন, সিএইচ এর সামনে আ আছে। তো আমরা জানি আ, ও, উ, এই তিনটার যে কোনো একটা থাকলেই খয়ের মতো উচ্চারণ হবে, মাখেন। কি হবে? মাখেন। বুখ, উ আছে, এখানে উ আছে তাই এভাবে এরকম উচ্চারণ হবে, বুক। হক, ও আছে তাই খয়ের মতো উচ্চারণ হবে, হক। লক, নাখ, নাখ রিস্ট, নাখ রিস্ট। তো এখানে লক্ষ্য করেন সিএইচ এর বা সেহা এর দুভাবেই উচ্চারণ আছে। প্রথমটা এ থাকার কারণে নাক, আর পরেরটা আই থাকার কারণে ইস, নাক রিস্ট, নাক রিস্ট। তো এই ওয়ার্ডটা খুব সুন্দর একটা ওয়ার্ড ছিল আমাদের, আক টেন, আক টেন, আক টেন। তো এখন সর্বশেষ ওয়ার্ড নক, নক। এক্সেপশন। তো আমরা জানি প্রতিটা ক্ষেত্রেই এক্সেপশন থাকে। তো চলুন আমরা কিছু এক্সেপশন শিখি। তো এক্সেপশনের মধ্যে প্রথমে আছে কি অয়েস, সিমি। সিমি মানে কি? কেমিস্ট্রি। সিমি। খাগাকঠা, খাগাকঠা। খাওস, খাওস। খোয়া, খোয়া। তো আমরা শিখব ইউ বা এ উ বা আ অমলাউট উ এর উচ্চারণ আমরা শিখব। তো এটার উচ্চারণ অ এর মতো হয়। কার মতো হয়? অ এর মতো। চলুন তাহলে শুরু করি। প্রথমে এ উ যুক্ত শব্দ, অয়গো, অয়গো। ইউরো না, অয়গো। অয়েস, ডয়েচ, ডয়েচ। নয়েন, নয়েন। ট্রয়, ট্রয়, ট্রয়। আ উমলাউট উ যুক্ত শব্দ, হয়ফিশ, হয়ফিশ। গেবয়ডা, গেবয়ডা। গেগয়েশ, গেগয়েশ। গয়বা, গয়বা। ট্রয়মেন, ট্রয়মেন। তো এখানে কিছু এক্সারসাইজ আছে যেগুলো আপনারা বাসায় বসে করবেন। যেমন আমি এখানে উচ্চারণগুলো লিখে দেইনি। তো আপনার উচ্চারণগুলো কি হতে পারে এটা খুব চিন্তা করে করে বলবেন। আমাদের ভিডিওটি এখানেই শেষ। যদি কারো কোনো ধরনের কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।